আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনারা এই মুহূর্তে আমার ডিসপ্লের মধ্যে যে লোগো ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এখানে একটি আমাদের মনোগ্রাম লোগো ডিজাইন রয়েছে। এই লোগো ডিজাইনগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি সেই বিষয়টা মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো এখানে মূলত তিনটি লেটারের সমন্বয়ে ডিজাইনটি করা হয়েছে, এ, এস এবং ডি। তো এই ডিজাইনগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, জাস্ট কয়েকটি স্টেপ ফলো করলেই খুব সহজে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করা যায়। তো যারা আপনারা এই ডিজাইনটা তৈরি করে শিখতে চান তারা অবশ্যই ভিডিওটা কথা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। আর আপনারা আগে থেকে যারা এই ডিজাইনগুলো সম্পর্কে অবগত রয়েছেন আপনারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন, কারণ আমি চাই না আপনাদের মূল্যবান সময়টি এই ভিডিওতে নষ্ট করেন। আর যদি না জানা থাকে কীভাবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো এখানে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রিভিউ, আর অরিজিনাল ডিজাইনটা কিন্তু আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করা। আমরা মূলত প্রথমত এইভাবে আমাদের ডিজাইনটাকে রেডি করব বা এইভাবে তৈরি করব, তারপর এই ডিজাইনটাকে আমরা ফটোশপে মকআপে ইউজ করে এই ধরনের আউটপুটটা পাবো। তো এটা শুধুমাত্র প্রেজেন্টেশনের জন্য ইউজ করা হয়, যে আসলে আমরা যে ডিজাইনটা করলাম এই ডিজাইনটা আউটপুটটা কেমন হবে যদি আমরা প্রিন্ট করে বের করি বা হার্ড কপি করে বের করি তাহলে জিনিসটা কেমন হবে দেখতে, এই জিনিসটাকে বলা হচ্ছে মকআপের মধ্যে প্রেজেন্টেশন করে দেখতে হয়। আর মেন ডিজাইন হচ্ছে আমাদের এটা। তো আমরা প্রথমত আমাদের মেন ডিজাইনটা করব, তারপরে মূলত এটা আমরা ফটোশপে কীভাবে ইউজ করতে পারি সেটা দেখব। তো চলো শুরু করি। তো প্রথমত আপনারা যে কোনো একটা আর্টবোর্ড নেবেন। তো এখানে যে আমার ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটাকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে এখানেই আমি আপনাদেরকে এখন তৈরি করে দেখাবো। তো এটা কিন্তু আপনি অনেকভাবে তৈরি করতে পারেন। আপনি নর্মালি লাইন ইউজ করে তৈরি করতে পারবেন, নর্মালি লাইন এবং শেপ এই দুটো সমন্বয়ে তৈরি করতে পারবেন। তো যারা নতুন কাজ শিখতেছে তাদের কথা মাথায় রেখে যেটা সহজ পদ্ধতি আমি সেটা দিয়ে করে দেখানোর চেষ্টা করতেছি, যাতে সহজে কাজটা সবাই করতে পারে। তো তার জন্য আমরা প্রথমে চলে যাব টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমাদের যে পলিগন টুলটি রয়েছে পলিগন টুলটাতে ক্লিক করব। তারপর এখান থেকে যদি ফিল কালার দেওয়ার থাকে ফিল কালারটিকে অফ করে দেব এবং স্টকে ক্লিক করে এখানে একটা স্টকের কালার দিয়ে দেবো। লাইক দিস আমি ব্ল্যাক কালারটা দিলাম এবং স্টক সাইজটা আপাতত আমি 1 দিয়ে রাখতেছি। এরপর এখানে একটা ক্লিক করব। এখানে আপনি সাইজ ছোটো বড় করে রাখতে পারেন, ধরো আমি এখানে 100 দিলাম, পরবর্তীটা আবার ছোটো বড় করে নেব এবং এখানে যেন সাইড 6 থাকে। তারপর ওকেতে ক্লিক করবেন, তাহলে এই ধরনের একটা শেপ আপনাদের তৈরি হয়ে যাবে। তারপর এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রোটেট করে দেবেন। এইভাবে রোটেট করার পর কিবোর্ড থেকে অল্টার এবং শিফট বাটন একসাথে ধরে এটাকে প্রয়োজন মতো ছোটো বড় করে নেবেন। লাইক দিস আমি এতটুকু বড় করে নিলাম। এরপর এখান থেকে অ্যালাইন টুলে ক্লিক করে হরিজন্টাল এবং ভার্টিক্যাল সেন্টার করে নিচ্ছি এবং এটা সিলেক্ট থাকা অবস্থায় স্টকের এখানে ক্লিক করে এটাকে আমরা 1 করে দিব। ওকে, তাহলে কিন্তু আমরা এই ধরনের একটা শেপ এখানে পেয়ে যাচ্ছি। এখন আমি যে স্টেপগুলো দেখাবো এই স্টেপগুলো একটু সহজে ফলো করার চেষ্টা করবেন বা জিনিসগুলো সহজে বোঝার চেষ্টা করবেন, তাহলে কাজটা খুব সহজে করতে পারবেন। এরপর আমরা চলে যাবো টুল প্যানেলে। টুল প্যানেল থেকে যে লাইন টুলটি রয়েছে আমরা লাইন টুলে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা স্ট্রেট বরাবর শিফট বাটন প্রেসে ধরে একটা লাইন তৈরি করে নিব। তো এখানে একটা লাইন তৈরি হয়ে গেছে। তারপর এটাকে আমি এই লাইনটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিয়ে অল্টার বাটন প্রেস করে এবং শিফট বাটনের কপি করে এটাকে আমি এই যাবত অ্যাডজাস্ট করে দিলাম। তাহলে দেখেন আমাদের কিন্তু দুই পাশে দুইটা লাইন চলে আসবে। এরপরে আমরা এই দুইটা লাইনকে একসাথে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে চলে যাব টুল প্যানেলে, এখান থেকে ব্লেন্ড টুলটাকে সিলেক্ট করে নিব। দেন এই লাইনের উপর একটা ক্লিক করব, তারপর এই লাইনের উপর একটা ক্লিক করব। অবশ্যই লাইনের উপরে যেন ক্লিকটা হয়, এভাবে ক্লিক হবে। তারপর এটার উপর ডাবল ক্লিক করবে, এটা ওপেন হবে। এখান থেকে স্পেসিফাই স্টেপে দিবেন। এখানে আমার 498 আছে, এখানে শুধু 10 করে দেবো। যেহেতু আমার আগে দুইটা লাইন আছে আমি আরও 10টা লাইন নিব, মোট 12টা লাইন লাগবে আমাদের। প্রিভিউটা অন অফ করে দেখবো, তাহলে আমরা এখানে মোট 12টা লাইন আমি পেয়ে যাচ্ছি। তারপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিব। তাহলে এখন যদি আপনি এখানে গুণে দেখেন এখানে তো মোট 12টা লাইন আছে, যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এইভাবে নিলে প্রত্যেকটা দূরত্বগুলো সমান হবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমাদের যে পলিগন যে টুলটা নিলাম পলিগন টুলটাকে সিলেক্ট করব। তারপরে চলে যাব এডিট, এখান থেকে কপি, দেন এডিট, এখান থেকে পেস্ট ইন ফ্রন্টে দেব। তারপরে কিবোর্ড থেকে অল্টার এবং শিফট বাটন ধরে উভয় পাশ থেকে ছোটো করে দ্বিতীয় যে সার্কেলটা আছে দ্বিতীয় সার্কেলের সাথে অ্যাডজাস্ট করে দিব। তো লাইক দিস আমি এখান থেকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। অবশ্যই একটু ঠিক করে নেবেন যাতে দেখতে সুন্দর লাগে। ওকে, এখানে আমি একটু জুম করে দেখতেছি যে এই জিনিসটা পারফেক্টলিভাবে বসছে কিনা। এখন কিন্তু পারফেক্টলিভাবে বসে না, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। আমি আবার এটাকে একটু সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিয়ে অল্ট এবং শিফট বাটন ধরে এটাকে এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ওকে,
এখনও বসেনি। এবারে কিন্তু বসে, এবার কিবোর্ড থেকে Ctrl 0 দিচ্ছি, তাহলে পুরোটা কিন্তু আমরা এইভাবে সেটিংসটা করে নিব। এরপরে উপরে যে লাইনগুলো আছে উপরে লাইনটাকে সিলেক্ট করে নিব, সিলেক্ট করার পর অবজেক্টে যাব, অবজেক্ট থেকে আমরা এটাকে ক্লিক করে দেব এক্সপান্ড, এখান থেকে ওকেতে ক্লিক করব, তাহলে লাইনগুলো আমাদের প্রতিটা আলাদা আলাদা হয়ে যাবে। এটা গ্রুপ আকারে থাকবে, সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করব, দেন এখান থেকে আনগ্রুপ করে নিব। এরপর এই দুইটাকে শুধু সিলেক্ট করে নিচ্ছি, এই দুইটা লাইনকে সিলেক্ট করার পরে চলে যাব এডিট মেনু, দেন কপি, দেন আবার এডিট মেনু, এখান থেকে পেস্ট ইন ফ্রন্টে দিব। তারপরে কিবোর্ড থেকে শিফট বাটন ধরে ড্রাগ করে এটাকে আমরা কপি করে নিব। এরপরে এটাকে আমি এখান থেকে মিডল করে দিচ্ছি, আর্টবোর্ডের সাথে দিবেন। আমি লাইনটাকে আবার সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে মিডল, আর্টবোর্ড, মিডিলে চলে আসবে। দেন এই দুটাকে আমি প্রথমত গ্রুপ করে নিচ্ছি, দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl G দিতে পারেন বা অবজেক্ট থেকে গ্রুপ। তারপর এখান থেকে আবার হরিজন্টাল এবং ভার্টিক্যাল সেন্টার করে দেন, তাহলে এটা মাঝখানে চলে আসবে। দেন আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখান থেকে এডিট, কপি, দেন এডিট, এখান থেকে পেস্ট ইন ফ্রন্টে দিব। তারপরে লাইনগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। আমাদের কি এটা কপি হইলো দেখি, হ্যাঁ এটা আমাদের কপি হয়েছে। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে অল্টার এবং শিফট বাটন ধরে হালকা একটু বড় করে দিব, লাইক দিস, আমি এতটুকু দিলাম। তাহলে আমরা এই ধরনের একটা ডিজাইন পেয়ে যাচ্ছি এবং এটাকে সিলেক্ট করে এর স্টকটা কিন্তু আমরা 1 করে দেবো আবার, মানে সবগুলোর স্টকটা যেন সমান থাকে। জাস্ট এইটুকু সেটিং আপনাদেরকে করতে হবে বা এইটুকু গ্রিড লাইন আপনাদেরকে রেডি করে নিতে হবে, আর আপনাকে কোনো কিছু করতে হবে না। এরপরে আপনার সবগুলোই সিলেক্ট করবেন, এইভাবে ড্রাগ করে সম্পূর্ণ অংশটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে চলে যাবেন টুল প্যানেলে, টুল প্যানেল থেকে আপনাদের যে ব্লেন্ড টুলটি রয়েছে এখানে শেপ বিল্ডার টুলটিকে সিলেক্ট করবেন। তারপর এখানে ক্লিক করে আপনার একটা কালার চুজ করে নেবেন, লাইক দিস, আমি এই কালারটা নিচ্ছি। তারপরে আমি এখান থেকে শুরু করে এইভাবে ড্রাগ করে আমি একটা লাইন নিয়ে নিচ্ছি। তারপর এখানে একটা লাইন গ্যাপ দিব, গ্যাপ দেওয়ার পরে আবার এখান থেকে আমি এই পর্যন্ত একটা নিচ্ছি, দেন এই অংশটাকে অ্যাডজাস্ট করে দেবো। তাহলে এখানে আমি কিন্তু এ লেটারটা হয়ে গেল। এরপর এখানে আবার একটা গ্যাপ দিব, গ্যাপ দেওয়ার পরে আমরা এখান থেকে শুরু করব। এখানে আমরা অ্যাশ যেটা আছে আমরা অ্যাশটাকে লিখব, আমি এখান থেকে দিলাম এটা। তারপর এখান থেকে এ পর্যন্ত আসবে, এরপর এখান থেকে ড্রাগ করে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দিলাম আমি। দেন এটাকে আমরা অ্যাডজাস্ট করব এই অংশটার সাথে। ওকে, তাহলে এখানে আমাদের অ্যাশ লেটারটা কিন্তু চলে আসে। এরপরে আমাদের ডি লিখতে হবে, ডি লেখার জন্য আবার এখানে একটা লাইন গ্যাপ দিব, দেন এখানে ড্রাগ করে আমি এই অংশটাকে একটা করে দিচ্ছি। তারপর এই পাশ থেকে সুন্দর করে ড্রাগ করে আমরা এই অংশটাকে একটা করে দেব। তাহলে দেখো সুন্দর করে কিন্তু আমাদের এ এস ডি প্রপার ওয়েতে সম্পূর্ণ কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে যে লাইনগুলো আছে লাইনগুলোকে ডিলিট করব। তার জন্য আমরা যে কাজটি করব, এখান থেকে ম্যাজিক ওয়ান টুলটাকে সিলেক্ট করে নেব। তারপর এই যে কোনো একটা পাতের উপরে ক্লিক করব, যেগুলো আমাদের ব্ল্যাক কালারে রয়েছে এগুলোর মধ্যে একটা ক্লিক করব, তার সবগুলো সিলেক্ট হবে। তারপর কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিব, শুধু তাহলে আমাদের ডিজাইনটা থাকবে। এখন এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে স্টক যেটা আছে স্টকটাকে আমরা অফ করে দিচ্ছি, তো স্টকটা নান করে দিলাম। তো আপনি চাইলে এখন এক কালারে ইউজ করতে পারেন বা এখান থেকে এটাকে সিলেক্ট করে উইন্ডো মেনু থেকে যে গ্রেডিয়েন্ট কালারটা রয়েছে গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করে এখানে গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করতে পারেন, বা এখানে আরও কিছু টেমপ্লেট দেওয়া থাকে, আপনি চাইলে এই কালারগুলো নিয়ে কাজ করতে পারেন, বা আপনি আপনার মতো করে এখান থেকে কালার চুজ করে দিতে পারেন। আপনি যে কালারগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই কালারগুলো এখানে জাস্ট পিক করে দিবেন, পিক করে দিলে কিন্তু আপনি সেই কালারগুলো এখান থেকে পেয়ে যাবেন বা এই কালারগুলো এখানে নিয়ে কাজ করতে পারবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট এখানে কোনো কালার নিয়ে কাজ করতেছি না, সিম্পলভাবে আমাদের যেটা মূল বিষয় ছিল সেটা দেখানোর চেষ্টা করতেছি। তো এখান থেকে আমি এখানে স্যাম্পল যেটা দেওয়া ছিল সেটা ইউজ করতেছি। ওকে, এটা ইউজ করলাম। তো আমাদের ডিজাইনটা কমপ্লিট। এখন আপনার এটাকে জাস্ট প্রেজেন্টেশন আকারে রেডি করার জন্য আপনারা চলে আসবেন এখানে। এখান থেকে দেখেন আমার লেয়ার প্যানেলে এখানে কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে এটা একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারি। এটা কিন্তু আমাদের ডিজাইনটা মোটামুটি খারাপ দেখাচ্ছে না, ভালো দেখাচ্ছে। তারপরে আমরা এটাও কিন্তু ইউজ করতে পারি। তো আমি হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতেছি। তো এটা দেখেন এখানে যখন আপনি এই ফাইলটা যদি আপনার কাছে থাকে, মকআপ ফাইলটা যখন ওপেন করবেন, ওপেন করার পরে একটা স্মার্ট অবজেক্ট পাবেন আপনারা, এই যে এটা স্মার্ট অবজেক্ট বলে, এটাকে ডাবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে যেমন আমার ডিজাইনটা দেখতে পাচ্ছেন, তো আমি আমার এই ডিজাইনটাকে অফ করে রাখতেছি। অফ করে রাখার পরে আমি ইলাস্ট্রেটরের মধ্যে যে ডিজাইনটা করলাম এই ডিজাইনটাকে সম্পূর্ণ সিলেক্ট করব, সিলেক্ট করার পর ড্রাগ করে আমি ফটোশপের মধ্যে এনে এখানে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিলে এটা এখানে চলে আসবে, চলে আসার পর এটাকে আমি প্রয়োজন মতো ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে নেব। তো আমি এটুকু রাখলাম, রাখার পরে ইন্টার দিচ্ছি, তারপরে লেয়ারটাকে ক্লোজ করে দিচ্ছি। তারপর এই যে ট্যাবটা ওপেন হয়েছে এখানে এই ট্যাবটাকে ক্লোজ করব, ক্লোজ করার পর এখানে ইয়েস বাটন মানে সেভ করতে বলবো, এখানে ইয়েসে ক্লিক করব। তাহলে দেখবেন এই ডিজাইনটা আমাদের কিন্তু অ্যাপ্লাই হয়ে আমাদের মূল যে ডিজাইনটা ছিল প্রসেসটা কমপ্লিট হয়নি, যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন মূলত আমরা দেখতে পাবো
তো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কিন্তু এখানে চলে আসছে। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওর বিষয়। আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটাই বুঝতে পারছেন যে কিভাবে আমরা এই ধরনের লেটার বা মনোগ্রাম লোগোর ডিজাইনগুলো করতে পারি, তার পুরো প্রসেসটি স্টেপ বাই স্টেপ। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনাদেরকে সহায়তা করার। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করতেছি। তো ভিডিওটি শেষ করার আগে যে কথাটি না বললে নয়, আপনারা যদি আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এই ধরনের শিক্ষণীয় ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।